এই কাঁচা আমের সিজনে যদি আমের আচার না বানাই অনেক বেশি অন্যায় হয়ে যাবে না? ঠিক বলেছেন, প্রতিটা ঘরে ঘরে এখন আমের আচারের গন্ধ মো মো করছে। আমিও তাই ব্যতিক্রম না করে আমের আচার বানানোর জন্য তোড়জোড় শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বাজার থেকে প্রায় 2.5 কেজির মতো কাঁচা আম কিনে এনেছি। তারপর এগুলোকে ভালো মতো ধুয়ে কেটে এখন লবণ, হলুদ আর মরিচ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এবং এটা ছাদে নিয়ে গেলাম। ছাদে নিয়ে কড়া রোদে আমি 2 দিন এটাকে শুকিয়ে নিব। 2 দিন পর আমার আম কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে আর আমি আজকে আচার বানানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। আমি প্রথমে এখানে 5 ফোড়ন আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। একটু মচমচা হয়ে গেলে আমি এখন এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো আম নিয়েছি তাই একটা বড় হাঁড়ি চুলার উপর বসিয়ে দিলাম এবং 1/2 লিটারের একটা সরিষার তেল পুরোটাই এখানে দিয়ে দিলাম। আর সাথে 5 ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব শুকনা মরিচ। 5 ফোড়ন আর শুকনা মরিচটা খুব ভালো মতো আমি ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়। অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু এটা তেতো লাগবে। আর এই তো আমি ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি আমার শুকনো আমগুলো এই তেলের উপর দিয়ে দিব। দেখেন, অনেকগুলো আম নিয়েছিলাম কিন্তু শুকিয়ে কিন্তু অল্প হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে আমগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর তেলের সাথে আমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন সব জায়গায় তেলটা পৌঁছে যায়। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি কারণ আমি এটাকে টক আচার বানাবো, তাই চিনিটা কম দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর আমি এখানে সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি আর একটু একটু করে সেই 5 ফোড়ন ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই তো এখন আমি পুরো মশলাটাই দিয়ে দিব। যখন অল্প অল্প করে দিয়ে নিয়েছিলাম তখন অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম, এখন পুরোটাই দিয়ে দিয়েছি। আর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে না আমার আচারে। আর এর মধ্যে কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে দিব। একটু ভিনেগার দিলে না অনেক দিন আচারটা ভালো থাকে, বছরের পর বছর কিন্তু আপনি আচারটা খেতে পারবেন রোদে দিয়ে। আমার আচারটা দেখেন কি পরিমাণ সুন্দর কালার হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। আমি জানি প্রত্যেকেই আপনারা কাঁচা আমের আচার বানাতে পারেন। আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট কাঁচা আমের আচার, তাই আপনাদের সাথে আমি কীভাবে রান্না করছি সেটা শেয়ার করছি। আর আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর এখন আমি একটু আচারটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিশ্বাস করবেন না, এটা এত বেশি মজা হয়েছে মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। আমার বাসায় সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এই তো দেখেন আমার 2.5 কেজি আমের আচার কতটুকু হয়েছে। যাই হোক মাশাল্লাহ, এটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রোদে রাখলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে, তাই আমি রোদে রেখেছি 2 দিন। টাটা, আল্লাহ হাফেজ।